ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোম্যাড বাইকার। আর আজকে আমরা স্টার্ট করছি জার্নি ক্যাবে, ট্যাক্সিতে। ইট ইজ নট ফেক, বাট এখন যাচ্ছি হচ্ছে আমরা দ্য কান্ট্রি মোটরস। আর আগের দিন যেটা আমি বলেছিলাম যে এটা ব্যাড, মানে খারাপ জিনিস হয়েছিল, স্যাড, কি আমার নিজের বাইকটাকে আমি ছেড়ে দিতে হয়েছিল, তো সেটারই আজকে ডবল খুশির দিন। কারণ আজকে আরেকজন আসছে, কি আসছে সব কিছু ভিডিওর একটু বাদে রিভিল করা হবে, বাট এখন না। সো অনেকটাই এক্সাইটেড কি বাইক, কীভাবে কি সব কিছু পেমেন্ট ডান, গিয়ে জাস্ট আনভিল করা হবে। চলো কান্ট্রি মোটরসে যাওয়া হোক। আরও দুজনই সেম বাইক নিচ্ছে, আরও সব মিলে আমরা তিনজন সেম বাইক নিচ্ছি। তো বন্ধু, Hello guys. হ্যালো গাইস, বলো কি রে? হাবিবি হাবিবি Nah, oh my friend from Dubai to Madhumra. বল। Oh my friend from Dubai to Madhumra. I came here to take delivery of my Himalayan. Oh, 450, not OG. নট ওজি। Not OG. ওর কোনো বক্তব্য ভাই? ওর কোনো বক্তব্য থাকে না। একটা বাইক এসে গেছে আর আমাদের আরও দুজনের বাইক আসবে, তারপরে একবারে আমরা রিভিল করবো। এখন সেটাকে নিয়ে সেটার উপরে এখন চলছে। তারপর তোমার বসেছে অর্পণের বাইকটা এসছে, বাকি জন্য বাকি আছে। সো লেটস সি কতক্ষণে আসে, নিয়ে বেরোবো। এক্সাইটেড। বাইকটা অ্যাকচুয়ালি ওড়িয়া, আমরা সবাই সাদা আছি, এবার সবাই সাদা পরে এসেছি, ডেলিভারি নেব। সো অপেক্ষার প্রায় শেষ মুহূর্ত, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। বাইক দেখানো যাবে না। কেমন ভাই? কোনো রিপ্লাই কৃষ্ণেন্দু হাবিবি From Dubai to Madhumra. কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর বেশিক্ষণ না, কিছুক্ষণের ভিতরে বাইক রিভিল করে দেবে। সো বাইক প্রায় রেডি, আর দেখে বুঝতেই পারছো কি বাইক, যদিও তবে আনভিলটা করার জাস্ট ওয়েট, আর কিছু না, ব্যাস হয়ে যাবে। দেন এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়া হবে। তো বাইক নিয়ে বেরোনো হবে এখন।
হুম হুম তুললে তো। আরে তোমার সঙ্গে আরে হ্যাঁ হ্যাঁ বাইরেটাতে একবার আসো না প্লিজ। সিঙ্গেল স্ট্যান্ডে করে রেখেছি। বাইরে আসো ফিরোজ দা। এই দাঁড়াস, এক সেকেন্ড দাঁড়াস। সো 3টে বাইক একসঙ্গে ডেলিভারি, সামনে ফটো উঠছে, লোকজন ঘুরে ঘুরে দেখছে। কুছ নেই হোগা, উঠ যা। একজন আমার গলা চক করে দিয়েছে। টাটা। সো এই হচ্ছে আমার এখন নতুন ককপিটের ভিউ। হা 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 হা, আলাদাই ফিল। 3টে একসঙ্গে যাচ্ছে, আলাদাই ফিল আসছে। 6টা গিয়ার। তো তেলটা ভরানো নেই, তেলটা পরে ভরাতে হবে। এখন যাবো হচ্ছে আগে পুজো দিতে গাড়ির, দেন গিয়ে তেল ভরাবো। আরও আনকমফোর্টেবল ফিল হচ্ছে এই হেলমেটটাতে, এক্সজটটাতে। হ্যাঁ মুখে হাওয়া লাগে এটা পড়লে। আর কিছুক্ষণ, তারপরে পুজো, তারপরে ফুল ট্যাঙ্ক, তারপরে কোথাও খাওয়া দাওয়া। মোড দেখে আসলে ভালো হতো, এই মোডগুলো কী কী আছে না কি নেই। তবে গিয়ারটা খুব স্মুথ, অস্বাভাবিক স্মুথ গিয়ার। ক্লাসটাও সেরকম স্মুথ, আর সেরকম টাইপের গাড়িটাতে সেরকম টাইপের একটা টর্কটা খুব সুন্দর কাজ করে। এটা হচ্ছে ব্যাপার। আর 6 নম্বর গিয়ারটা দিয়ে তো আরও সুবিধা করে দিয়েছে। বাট আমার হাতে এখন অব্দি বাইকটা সেট হয়নি। বাইকটা আমার মানে 411 চালানোর পরে যদি বলি 450, দেন ইটস টোটালি ডিফারেন্ট মেশিন। মানে অস্বাভাবিক ভালো লাগছে চালাতে, কনফিডেন্স পুরোপুরিও পাচ্ছি না কেন জানি না এই বাইকটাতে এখনও অবধি। 411 এতক্ষণে কনফিডেন্স চলে এসেছিলো, এটাতে এখন অবধি আসেনি। আমরা এখান থেকে সার্ভিস লাইন ধরে নিচ্ছি। আর গৌরীপুর কালীবাড়ি, যারা বিরাটিতে থাকো অথবা এই কাছাকাছি থাকো তারা জানো গৌরীপুর কালীবাড়ি। তো আমরা গৌরীপুর কালীবাড়িতে পুজো দেওয়া হবো বাড়িটার। তাই হচ্ছে ব্যাপার। তো এখন যাচ্ছে হচ্ছে তেল ভরাতে। পুজো কমপ্লিট, আর পুজোর সময় ভিডিও করতে পারলাম না কারণ পুজো দিচ্ছিলাম একটুখানি মন দিয়ে, তাই জন্য। ওরা কোন পেট্রোল পাম্পে ঢুকেছে? ওরা সামনের পেট্রোল পাম্পে ঢুকছে, এটাতে ঢুকেনি।
পিছিয়ে গেছি। বাইকটা অনেকটা হিউজ, বাট ইট ফিলস গুড। মানে যে এটা হিমালয়ান মানে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন লাগছেই না, এতটা স্মুথ একটা ইঞ্জিন, মানে এতটা পাওয়ারফুল একটা ইঞ্জিন যে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন মনে হচ্ছে না এটাকে। এটা হচ্ছে আসল ব্যাপার। জানে কত লিটারের তেল যে ধরবে এটাতে, বলে তো দিল 5 লিটার ভরে দিয়েছে, 5 লিটার ভরে দেয় সাধারণত, এখন কত ভরে দিয়েছে কে জানে, দেখতে হবে। তো একবার একটুখানি অন করি, এটাকে দেখাই। হিমালয় সেই লাগছে ওটা, চালিয়েও সেই মজা, শুধু সিটটা একটুখানি হার্ডের দিকে, কারণ হচ্ছে এটা মানে লো সিটটা নেওয়া হয়েছে, হাই সিটটা না, তাড়াতাড়ি পাচ্ছিলাম না বলে, এই হচ্ছে ব্যাপার।